আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 2569-70 এই দুইটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এর মধ্যে একটি বিশেষ আমল, যে আমলের কথা আমার এই ছোট ভাই সঙ্গীত বললেন, মহব্বতের এই ছোট্ট বাচ্চাটা তার সঙ্গীতে ফুটে উঠেছে। এই আমলটা প্রত্যেকটা মানুষের পক্ষে করা সম্ভব। যারা করবে, মহান আল্লাহ নিজে তার দুই চোখ এর মাঝামাঝি জায়গাতে 3টা লাইন লিখে দিবেন। কে লিখে দিবেন? আল্লাহ লিখে দিবেন। এই লেখাটা কেউ দেখবে না, ফেরেশতারা আসরের ময়দানে দেখবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে চিন্তা করবে, এই তো জাহান্নামের লোক না, এর তো জান্নাতে দেওয়া লাগবে। এবং কোন জায়গায় দেওয়া লাগবে সেটাও এখানে লেখা আছে। জান্নাতেও সব পড়ে না, কার সাথে থাকবে, কোথায় থাকবে, এটাও 3টা লাইনেই লেখা থাকবে। প্রথম লাইনে লেখা থাকবে বারাতুম মিনান নিফাক। আল্লাহ নিজে লিখবেন। কে লিখবেন? আল্লাহর নির্দেশে লেখা হবে, তার মানে আল্লাহ নিজেই লিখবেন। প্রথমত লেখা হবে বারাতুম মিনান নিফাক, মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে দেওয়ার গ্যারান্টি। তার মানে বোঝানো হবে ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা, এই যে আমার এই বান্দার এক লাইনে লেখা আছে বারাতুম মিনান নিফাক, আমার এই বান্দার ভিতরে মুনাফিকি নাই। বান্দার ভিতরে কি নাই? মুনাফিকি নাই, কিচ্ছু নাই। আমার এই বান্দার ভিতরে নেফাক নামের কিছুই নাই। তো যার মধ্যে মুনাফিকি নাই, সেই লোকটা তো নিশ্চয়ই আল্লাহর কাছে অনেক প্রিয়, নাকি? আপনারা কি বলেন, প্রিয় না? অনেক প্রিয়। কি বলছিলাম, কয়টা লাইন লেখা থাকবে? 1 নম্বরে আল্লাহ সার্টিফিকেট দিবেন যে তুমি এই লোকটা মুনাফিক না। ফেরেশতারা কইবে আল্লাহ বলছে লোকটা মুনাফিক না, সে নেফাকি থেকে মুক্ত। 2 নম্বর আল্লাহর সিদ্ধান্ত লেখা থাকবে বারাতুম মিনান নার, এই ফেরেশতারা, জাহান্নাম থেকে সে মুক্ত। এরা জাহান্নামে দেওয়া যেত না। কোথায় দেওয়া যেত না? ফেরেশতারা দেখে কইবে আর এটা তো জান্নাতের লোক। আবার 3 নম্বর লাইনে লেখা থাকবে যে জান্নাতে কোন জায়গায় দেওয়া লাগবে। জান্নাতের ভিতরেও তো জায়গা আছে, আছে না? আপনার মসজিদে যে নামাজ পড়লাম, মাঝামাঝি একটা জায়গা, সাইডে একটা জায়গা, সামনের কাতারে একটা জায়গা, পিছনের কাতারে একটা জায়গা, আছে না? এরকম জান্নাতের ভিতরেও তো এমন জায়গা আছে, কোন জায়গায় কারা থাকবে সেখানেও লেখা থাকবে কোন জায়গায় থাকবে। ওয়া আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ মা'আশ শুহাদা। তো এখানে লেখা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যেই জায়গাতে থাকবে ওই জায়গাটা হবে শহীদদের জায়গা। তার মানে শহীদরা যেই জায়গাতে থাকবে, উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে তারা যেই জায়গায় থাকবে, অন্যান্য যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা যেই জায়গায় থাকবে ওই জায়গায় হবে তার জায়গা। এই ওয়াজটাই করে গেছে গজলের মধ্যে। আমি গজল দিয়ে শুরু করলাম আর কি, বুঝাইতে পারছি কথাটা? তো হাদিসটা গাড়িতে বসে লিখছি, এটা যে আজকে এখানে বলবো ভাবছি না, গজল বলার কারণে এটাই বলা শুরু করছি আর কি। 2টা মাত্র হাদিস বলবো। তবে প্রথম একটা হাদিস যেটা 69, এখন যেটা বলছি 70 নম্বর হাদিস, 69 নম্বর হাদিসটা আগে বলে নি, ঠিক আছে না? 69 বলে আমি 70 নম্বর হাদিসটা বলবো ইনশাআল্লাহ। আমরা আসলে ওয়াজ তো শুনি, আমল করি কয়জন? ভালো লাগে ওয়াজ, এই জন্য শুনি। হ্যাঁ, ভালো লাগাটা ভালো, কিন্তু আমল করি কয়জন? আপনি বলবেন যে হুজুর আপনি করেননি। আমি আস্তে আস্তে এখন আগের থেকে আমল বাড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, আপনারাও বাড়ায় দিয়েন। আমরা এরকম ডাক্তার হয়েছি এখন, কোথায় যেন ওই দিন দৃষ্টান্তটা দিয়েছিলাম, কোথায় যেন দিয়েছিলাম যে আমার, হ্যাঁ, ডাক্তারের কাছে গেছি আমি, একজন প্রফেসর লেভেলের ডাক্তার। তো গিয়ে দেখি উনি মোমবাতি টানে। এটাকে কি কয়? আমি কই আর কি, এমনি হাসাইবার লাগে কয় সিগারেট টানে। মানে এটা আগরবাতি গুলি বেশি ভালো হয়, কিন্তু আমি মোমবাতি কই।
তো ডাক্তার আচ্ছা তাহলে সিগারেট টানতেছে, বংশং কি টানে, এর নাম কি বংশং না ব্যাংসন? আমি বংশং কই। যারা সিগারেট খান রাগ টাগ করবে, রাগ করে না, এটা আপনার ভালোর জন্যই তো বলা। তো ডাক্তারে সিগারেট টানে, সিগারেট টাইন না মুখ টুক মুচ্চা সমানে, পরে ফ্রেশ ট্রেশ হইয়া পরে চেম্বারে আইসে রুগী দেখতো, আমি আসলাম লগেই। পরে আইসা রুগী যখন একজন আসছে, রুগীর কয়, রুগী পেশেন্টকে বলে, ভাই আপনি কি সিগারেট খান? হ্যাঁ স্যার মাঝে মধ্যে খাই। সাবধান, আর কিন্তু সিগারেট খাওয়া যাবে না। তো ডাক্তার নিজে সিগারেট খাইয়া আইয়া রুগীরে না করে। তো আমরা যারা এখন ওয়াজ করি এরকম হয়ে গেছি আর কি, মানুষের অনেক কিছু করতে না করি কিন্তু নিজেরাও করি। এটা যাতে আমাদের দ্বারা না হয়, আমাদের জন্য দোয়া করবেন না? কি বলেন? আমরাও যাতে নিজেরা আমল করে আপনাদেরকে আমল করার জন্য বলতে পারি। আমরা সিগারেট খাই না আলহামদুলিল্লাহ, সেটা তো কখনো খাই না, তো আপনাদেরকে বলি যে খায়েন না। যে আমলটা আমি করি সেটা আপনাকে করতে বলবো। তো আলহামদুলিল্লাহ আমি যে আমলটা করি প্রতিদিনেই, কম করি আর বেশি করি, সেটাই আপনাকে করতে বলি। তো দুইটা হাদিস বলছি। প্রথম হাদিসটা হলো 2569 নম্বর হাদিস, আত-তারগীব ওয়াত-তারহীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন। যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়বে, কয়বার? মহান আল্লাহ তার উপরে 10টা রহমত নগদে নাজিল করবেন। আর কি করবেন? ওয়ায়াহুত্তু আনহু বিহা 10 সাইয়্যাতিন। এর দ্বারা আল্লাহ তার 10টা গুনাহ মুছে দিবেন, ডিলিট করে দিবেন। ডিলেট ডাইরেক্ট ডিলেট নাই, থাকবেই না। ওয়া রাফাআহু বিহা 10 দারাজাতিন। এবং আল্লাহ এই একটা বার দরুদের দ্বারা আল্লাহর দরবারে তার 10টা পজিশন, সম্মান বাড়িয়ে দিবেন। আমরা কি দরুদ সারাদিনে 2-1 বার পড়তে মনে চাই? যতবার মানুষের সমালোচনা করি ততবার তো আমার নবীর উপরে দরুদ পড়ি না। সারা দিন গেলেও 10 বার হয় না। 10 বার হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়বে তার উপরে মহান আল্লাহ নগদে 10টা রহমত নাজিল করবেন। আল্লাহ তার 10টা গুনাহ মুছে দিবেন এবং 10টা মর্যাদা আল্লাহ তাকে বাড়িয়ে দিবেন। নবীজি আরো বলেন,
মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া আশারান সাল্লাল্লাহু আলাইহি মিআ, যে ব্যক্তি আমি নবীর উপরে মাত্র 10 বার দুরূদ পড়বে মহান আল্লাহ তার উপরে 100টা রহমত নাজিল করবে। ওয়ামান সাল্লা আলাইয়া মিআতান, আর যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে কাতাবাল্লাহু বাইনা আইনাই, রাসূল বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে মাত্র 100 বার দরুদ পড়বে মহান আল্লাহ 2 চোখের মধ্যে তার 3টা লাইন লিখে দিবেন। কয়টা লাইন? এই 3টা লাইন নিয়ে কথা কব। আল্লাহ নিজের হাতে 3 লাইন লিখা দিবেন। যেই বান্দা 100 বার দুরূদ পড়বে, দৈনিক কি 100 বার দুরূদ পড়া কঠিন না সহজ? হ্যাঁ, আর সারা দিনের মধ্যে পড়বেন, আপনি কি ব্যস্ত থাকতে হবে নাকি? ওই কথা বলতেছেন সভাপতি সাহেবের সাথে, কথা শেষ যাইতেছেন গা বাড়ির দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে পৌঁছতে পৌঁছতেই তো 100 বার হয়ে যাবে, তা না হয় 50 বার তো হবে। আপনার একবারই যে 100 বার পড়া লাগবে এমন তো কোনো কথা না রে বাবা। আপনি সারাদিন 24 ঘন্টার মধ্যে 100 বার দরুদটা পড়েন না। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 100 বার আমি নবীর উপরে দরুদ পড়বে মহান আল্লাহ তার 2 চোখের মাঝে কপালের এই জায়গায় 3টা লাইন লেখা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিন করে দিবেন, ফেরেশতাদেরকে বুঝিয়ে দিবেন এটা আমার কামারা বান্দা, এই বান্দা জাহান্নামে যাইতে পারে না। কয় লাইন লেখা থাকবে? কয় লাইন? এই 3টা লাইনের প্রথম লাইনে কি, দ্বিতীয় লাইনে কি, তৃতীয় লাইনে কি, একটু ব্যাখ্যা সহ বলবো আর কি, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে লেখা থাকবে বারাআতুম মিনান নিফাক, যে আমার এই বান্দার মধ্যে মুনাফিকি নাই, যে দরুদ পড়বে বেশি বেশি 100 বার পড়বে, 100 বার পড়ে ফেললে আর তার ভিতরে মুনাফিকি থাকতে পারে না। যদি মুনাফিকির কিছু বীজ অন্তরে থাকে এটা আস্তে আস্তে কেটে যাবে, আস্তে আস্তে কেটে যাবে, কারণ মুনাফিকির বীজটা যার ভিতরে আছে সেই লোকটা তো জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কঠিন ভাষা বলেছেন মুনাফিকদের ব্যাপারে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্টতম জায়গায় স্থান পাবে। জাহান্নামে বিভিন্ন জায়গা হবে, এর মধ্যে নিকৃষ্ট যে জায়গাটা হবে সেই জায়গাতে মুনাফিকরা স্থান পাবে। মুনাফিক কাকে বলে? মুখে বলে একটা, অন্তরে লালন করে একটা, মুখে বলে একটা, কাজ করে আরেকটা, সামনে এসে ভালো মানুষ, দূরে গেলে পরে খারাপ মানুষ, মুখে মুখে উপকারের কথা বলে, অন্তরে অন্তরে জ্বর কাটার নিয়ত করে, নবীর সামনে এসে বলে মুহাম্মদ আমি তোমার দলের মানুষ, আবার অন্য জায়গায় গিয়ে বলে না আমি মুহাম্মদের সাথে ঠাট্টা করছি, আমি আসলে তোমার দলের মানুষ। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহ বলেন মুনাফিকরা তো তারা ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মুমিনদের কাছে গিয়ে দেখা করে, মুমিনদের কাছে গিয়ে বলে ও মুমিনের দল আমরা তো ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তারা তাদের শয়তান বন্ধুদের কাছে নীরবে নির্জনে যায়, ক্বালু ইন্না মাআকুম, তারা তখন তাদেরকে বলে ইন্না মাআকুম,
ও আমার বন্ধুরা, আমি তো মূলত তোমাদের সঙ্গে আছি। ও ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর ওই যে মুহাম্মদের সাথে গেছিলাম, তাদের সাথে মূলত ঠাট্টা করছি। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে, আলেমদের সামনাসামনি বলে আলেমদের সাথে আছি, মসজিদ থেকে বের হয়ে মোল্লা মৌলবীরা কি বুঝে মোল্লাদের সাথে বাইল দিয়ে থাকি কোন রকমে। আসলে মোল্লাদের কি আমি পছন্দ করি না। যারা এই ধরনের চরিত্র লালন করে তাদের নাম হলো মুনাফিক। আর যারা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে। যারা দৈনিক 100 বার আমার নবীর উপরে দরুদ পাঠ করবে, মহান আল্লাহ তার কপালে 3টা লাইন লিখে দিবেন। 1 নাম্বার লাইনটা হলো, ও ফেরেশতারা তোরা জেনে রাখিস আমার এই বান্দার ভিতরে মুনাফিকি নাই, আমি নেফাকের দফতর থেকে তার নামটা কেটে দিয়েছি। চারটিখানি কথা না, মুনাফিকের দফতর থেকে নাম কেটে আনা চারটিখানি কথা না। আপনি 100 বার দরুদ পড়বেন, এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের দফতর থেকে আপনার নামটা কেটে দিবেন। মুনাফিক বুঝেন তো আপনারা? মুনাফিক কপট, কপটতায় যারা বিশ্বাসী, ওই এখানে এক কথা ওখানে আরেক কথা। সমাজে গিয়ে দেখবেন ঝগড়া লাগায় না কিছু লোক আছে, এর কাছে গিয়ে কহ তুমি ঠিক আছো, তুমি ঠিক পথে চলছো, ওর কাছে গিয়ে কহ তুমি ঠিক আছো, এর পথে গিয়ে তোমার লগে আসি, তুমি লাগো হের লগে, এর কাছেও গিয়া কহ তুমি লাগো হের লগে, আমি তোমার লগে আসি। এটিতে কি কয়? মুনাফিক কয়। এর কাছেও ঠিক, এর কাছেও ঠিক। আগে পরে আমি বহুত ওয়াজ করছি, এরকম একটা কথা বলতাম, যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। যার কাছে সব ঠিক এর নাম। এটা আমার একটা গবেষণার ভাষা আর কি। এটা কেমনে একটু বুঝাইতাম নি, মনে আছে না? আপনারা ভুলে গেছেন গা, আগে যে এটা কইছি এটা মনে নাই? ও বহু আগে কইছি, এটা ভুলে গেছেন গা। আলাউদ্দিনের ডরে সব ভুলে লেখাই এলাইছেন আপনারা। এটা তখনই কইতাম আর কি, যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। একটু বুঝাই কই। আচ্ছা কোন 100 বার দুরূদ পড়লে আল্লাহ কয়টা লাইন লিখে দিব? মাশাআল্লাহ, মনে রাখেন যে খুব চমৎকার কথা। তো হাদিসটা তো মজার একটা হাদিস, একটা আমলের বাড়ি লইয়া যায়। আর মুনাফিক কারে একটু চিন্তা লইয়েন। এটা আমি কথার কথা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই। মামু বাইকনা চিনেন তো নাকি? আপনাদের এলাকায় মামু বাইকনা আছে? মামু আর বাইকনার সম্পর্কটা কেমন? মহব্বতের সম্পর্ক না? মামা বাইকনার সম্পর্কটা বড় মহব্বতের সম্পর্ক। তো বাইকনায় মামা রেখো, মামু কিরে বাইকনা কি কস? বাজারে লাউ লিয়ে গেছিলাম। কি লিয়ে গেছিলাম? লাউ লিয়ে গেছিলাম। তো বাজারে লাউ লিয়ে গেছিস, ভালো, তোর গাছের লাউ ভালো হয়েছে, বাজারে নিতে না, মানে এটা ঠিক আছে আর কি। মামু পরে লাউটা বেচমু মনে করছিলাম, বেচতে না, লাউ তো বেচবে, লাউ বেচলে কিছু টাকা পাবি, ভালোই তো, এটা মন্দ কি? এটাও ঠিক, ঠিক আছে না? মামু পরে লাউয়ের দাম আমি 5 টাকা চাইছি। 5 টাকা চাইবি না, একটা লাউ ভালো, একটা লাউ 5 টাকা তো চাইতেই পারো। তার মানে এটাও ঠিক। এটাও কথা কি আপনারা বুঝতেছেন? এটাও ঠিক। আচ্ছা মামা পরে না একজন পুলিশ আইলো, আইসে, আইতো না, লাউ নিত না, এটাও ঠিক। মামা পরে আমি চাইলাম 5 টাকা, পুলিশ এটার দাম কম কয়। তো কম কইতো না, বড় একটা লাউ কি 5 টাকা দাম হইতারে? শুধু একটা লাউ 5 টাকা আবার কেমনে হয়? আসলে আজ থেকে 25 বছর আগে চিন্তা করেন তো, আমার মনে আছে আমি 4 আনা দিয়ে 3 লাউ কিনে লইছিলাম আমরা বাজার থেকে। আরো 20 বছর আগে, 30-35 বছর আগে, হ্যাঁ, 4 আনা দিয়া লাউ কিনে লইছি, 2টা না 3টা কিনে লইছি। তখন লাউ সস্তায় আছিল। তো 5 টাকা চাইলি বাইক না, ওইটা পুলিশে এটা কম কইছে, তো কম কইতো না, মানে 5 টাকা চাইছিল সেটাও ঠিক, এখন পুলিশের দাম কইছে সেটাও ঠিক। কি বুঝতেছেন? হ্যাঁ, পরে মামা লাউ তো আমি পুলিশের এটা দিছি না। কত তোর লাউ তুই দিতে না, এটা তোর ব্যাপার, এটাও ঠিক। তার মানে এটাও ঠিক। মামা পুলিশে তো পরে আমারে দূরে মারলো একটা থাপ্পড়। থাপ্পড় দিত না, তুই বেটা পুলিশের লাউ দিলি না, মানে এটাও ঠিক।
মামা পরে কি করছি? কি করছো? করে আমি উল্টা মারছি থাপ্পড় আরেকটা। দিতে না বলা, তোর কি এত শক্তি নাই? তুই কি বলে থাকবে নাকি? আমার বাইক না না, এটাও ঠিক। লাউ দিছে না, এটাও ঠিক। পুলিশে থাপ্পড় মারছে, এটাও ঠিক। তারপরে পুলিশের উল্টা এ থাপ্পড় দিছে, এটাও ঠিক। মামা পুলিশে তো দূরে লেগে গেছে আমার থানায়। নিত না বেটা, তোর কত বড় সাহস, তুই পুলিশের থাপ্পড় মারলি? এটাও ঠিক। বুঝছেন? আসার জন্য তো কইতাছি না, বুঝার জন্য কইতাছি। মামা আমারে পুলিশে লয়ে গেল, ধরে নিত না, তোরা জলে নেওয়া দরকার, তুই বেটা পুলিশের থাপ্পড় মারছ, চারটিখানি কথা নাকি? মামা এরপরে কি জানো নি? এরপরে কি? আমি থানা থেকে ছুটে আই পড়ছি। বেটা আইতি না, দেখতে হইব না বাইক না ডাকার। তার মানে এই পর্যন্ত কোনোটা কি ও ঠিক আছে না? সবই ঠিক। থাপ্পড় দেওয়া ঠিক, থাপ্পড় খাওয়া ঠিক, জেলে যাওয়া ঠিক, জেল থেকে আই পড়াও ঠিক, লাউয়ের দাম করানো ঠিক, কম চাইলেও ঠিক, বেশি চাইলেও ঠিক। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, সব ঠিক। ওয়াজ মাহফিল আইছে, খুব ভালো ওয়াজ মাহফিল, ভালো। আমি সাদা দিমুনে আপনাদের লগে আছি। গানও গেলে গানও ঠিক, পরে মাজারে গেলে কহিটা আরো ঠিক। গাঞ্জা টাঞ্জা টানন যায়, এটাও ঠিক। মসজিদ আল্লাহর ঘর, নামাজ পড়বো, এটাও ঠিক। কথা বুঝছেন না? মসজিদ ঠিক, মন্দিরে গেলে এটাও তো মন্দির, এটা তো ধর্ম, একটা পবিত্র ধর্ম এরা পালন করে। ধর্ম যার যার উৎসব সবার, এটাও ঠিক। মসজিদও ঠিক, মন্দিরও ঠিক, গানও ঠিক, ওয়াজও ঠিক, মাহফিলও ঠিক, যাত্রার স্প্যান্ডেলও ঠিক, যা আছে সব ঠিক। আপনাদের ওই যে পাগল একটা বাইরেছে ইদানিং, পাগলটা আত্মপ্রকাশ করছে, এটার নাম কি? ফজলুর রহমান নি, কিশোরগঞ্জ বাড়ি। হ্যাঁ, এটা আসলে আওয়ামী লীগের রক্তে রক্তে মাংস গড়া একটা নেতা, ইদানিং বিএনপিতে যোগ দিছে। এই পাগলটারে বিএনপিতে আনলো কেটা? হে কইতেছে ওয়াজ মাহফিল হইব, নাচ হইব, গান হইব, যাত্রা হইব, হুরুস হইব, সব হইব। কি এর এত ওয়াজ বাইরে গেছে, দেশটারে নষ্ট করে ফেলতেছে, গুমরা বানাই ফেলতেছে। ওয়াজ বেশি হইতেছে দীক্ষা বলে বলে দেশ গুমরা হয়ে যেতেছে গা। যাত্রা হইব, গান হইব, সব হইব এ দেশের মধ্যে। এর লাগিয়ে বলে মুক্তিযুদ্ধ করছিল। এই পাগলটারে বিএনপিতে আনছে। এই আপনারা যদি কেউ আলম সাহেবের লোক পরিচিত থাইকা দেখেন, একটু জানাই দিয়েন সে পাগলটারে থামাইবার লাগে। আমরা তো জানি যে বিএনপির আমাদের যে মেজর জিয়া ছিলেন, উনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। এই দলের মধ্যে আওয়ামী লীগের রক্ত মাংসে গড়া এই পাগলটারে কেড়ে হেরা আনলো। আর যদি আইন নেই তাহে এর মুখটা যাতে একটু চুপ করা, একটু করে দিয়েন যে দেখি আপনারা কেউ থাকলে তো বলে দিন, তা নয় আলম সাহেবের বদনাম হয়ে যাবো গা, বদনাম হয়ে যাবো গা। কারণ উনি তো জেলা বিএনপির আবার সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বড় পুষ্টে আছে, ওনার মান সম্মানে কিছুটা আঘাত আইব। আপনারা যদি কেউ থাকেন আলম সাহেবের সাথে দেখা হয়, একটু বললে দিয়েন যে হেল্লা কাম টাইন না ধরেন, হয়তো হ্যার মুখটারে সামলাইতে কোন, নাইলে তোর থেকে আর বাইশকে পরিষ্কার করে দিয়ে কোন তুই যেন আসলি হেন যা, তুই যেন আসলে হেন যায়। পাগল তো নষ্ট করে লাইব, পরিস্থিতি নষ্ট করে লাইব। এটা কিশোরগঞ্জের নেতা, এই জন্য বললাম নাম তার ফজলুর রহমান। একটু একটু রাজনীতি হইব, আগে এনে ডরাই ডরাই বুঝি, এখনকার ডরাইতাম কি কেন আপনারা? এখনো কি আরো ডরান লাগবো? বলতে হবে তো, কারণ সে ওয়াজ মাহফিল তার ভালো লাগতেছে না, ওয়াজ বাইরে গেছে। যাত্রা কেন কমছে? এর কলজার মধ্যে লাগছে। এর কাছে যাত্রাও ঠিক, এর কাছে গানও ঠিক, এর কাছে জোয়ার স্প্যান্ডেলও ঠিক, এর কাছে মাজারের নাচও ঠিক, এবং মসজিদও ঠিক, মাদ্রাসাও ঠিক। এর নামই মুনাফিক। কিন্তু আপনি যখন দুরূদ পড়বেন 100 বার দৈনিক, আল্লাহ আপনার নামটা এই জায়গা থেকে কাটতে দিব। আপনার কাছে দেখবেন খালি ওয়াজ ভাল লাগবো, মসজিদ ভাল লাগবো, নামাজ ভালো লাগবো, কোরআন তেলাওয়াত ভাল লাগবো। এই জন্য 100 বার দুরুদের আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ইনশাল্লাহ করবেন তো? আপনারা করবেন তো? হ্যাঁ, সবাই দুরুদের আমলটা করবেন তো? এখন কইরালান কয়েকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার হইছে? 10 বার। এইভাবে যদি দৈনিক 100 বার আপনি আমার নবীর উপরে দরুদ পাঠ করতে পারেন, আল্লাহর নবী বলেন, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক।
মহান আল্লাহ তার দুই চোখের মাঝে কপালের মধ্যে আল্লাহ নিজে লিখে দিবেন নিফাক থেকে মুনাফিকির গ্যারান্টি আল্লাহ লিখে দিবেন। আমার এই বান্দার ভিতরে মুনাফিকি নাই, তার ভিতরে কোনো নিফাকি নাই। ফেরেশতারা দেখেই বুঝবে এই লোকটার মধ্যে মুনাফিকির কোনো খাসলত বা আচরণ নাই। মহান আল্লাহ নিজে সাক্ষী দিতে আছেন। আর যেই লোকটাকে আল্লাহ মুনাফিকি নাই সাক্ষী দিতেছেন, সেই লোকটা তো আল্লাহর প্রিয় বান্দা হবে, এটাই স্বাভাবিক। ও আজ এত বেশি অনুর লাগে না, একটা আমলে বাড়িতে লইয়া যান, আজকে একটা আমলে লিয়ে যান, আর মুনাফিকি কইরেন না আর কি। অর্থাৎ যেখানে যেটা দরকার সেটাই বললেন আপনারা, বাড়িতে যেটা দরকার এটাই বললেন, সালিশে গিয়ে যেটা বলা দরকার এটাই বললেন, সাদারে সাদাই বললেন, কালারে কালাই বললেন, সত্যরে সত্যই বললেন, মিথ্যারে মিথ্যাই বললেন। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষের ধোঁকাই পড়ে অনেক সময়, সাদাকে কালো বলে ফেললেন না, কালোকে সাদা বলে ফেললেন না, সত্যটাকে ঢাকার চেষ্টা করবেন না। যখন যেটা দরকার প্রয়োজন সত্য কথাটা, তখন সেইভাবেই বলে দিবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে মুনাফিকের দপ্তর থেকে আপনার নামটা কেটে ফেলা হবে ইনশাআল্লাহ। এর জন্য সবচেয়ে বড় সহযোগী হবে আপনার দুরুদের আমল। 100 বার দুরুদ পড়লে আস্তে আস্তে মুনাফিকি কাইটা যাবে। একটা পর্যায়ে আল্লাহ প্রথম লাইনে লেখা দিবেন বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে নাম কেটে দেওয়ার গ্যারান্টিটা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর লাইনের কথা কইছি। 2 নম্বর লাইনে কি লেখা আছে? বারাআতুম মিনান নার। 2 নম্বর লাইনে লেখা থাকবে বারাআতুম মিনান নার। ও আমার ফেরেশতারা, এই লোকটারে চিন্না রাখো, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি তার 100% হয়ে গেছে, সে জাহান্নামে যাবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কফালের মধ্যে লিখে দিবেন বারাআতুম মিনান নার। জাহান্নাম থেকে মুক্তি হলো মূলত আমাদের টার্গেট, ঠিক না ঠিক? মহান আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন ইমানদারগণ, নিজেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। পাথর নিজে জ্বলার জন্য জ্বলবে না, লাকড়ি হিসাবে মানুষকে জ্বালানোর জন্য জ্বলবে। মানুষ আর পাথর জ্বলতে জ্বলতে একাকার হয়ে যাবে। কোনটা মানুষ আর কোনটা পাথর চেনা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেন ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, মানুষ আর পাথর জ্বলতে জ্বলতে একাকার হয়ে যাবে। কোনটা মানুষ আর কোনটা পাথর চেনা বড় কঠিন হয়ে যাবে। আলাইহা মালাইকা, সেখানে একদল ফেরেশতা থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, শক্ত হৃদয়ের কঠিন মেজাজের কিছু ফেরেশতা থাকবে, যাদের কোনো দয়া মায়া থাকবে না, শুধু আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে, মারতেই থাকবে, মারতেই থাকবে। আগুন ধরানো হবে, আগুনের মধ্যে পাওয়ার দিতেই থাকবে, দিতেই থাকবে। লা ইয়াসুনাল্লাহ মা
আমারহুম, মহান আল্লাহর হুকুমের মধ্যে তারা কোনো ব্যত্যয় ঘটাবে না। আল্লাহ যেভাবে হুকুম করেছেন, যাকে আযাব দেওয়ার কথা বলেছেন ঠিক সেইভাবে আযাব দিবেন। আল্লাহর হুকুমের মধ্যে যেভাবে করা দরকার সেইভাবে হুকুম পালন করবে। আল্লাহর হুকুমের মধ্যে কোনো ব্যত্যয় ঘটাবে না। সেখানে ফেরেশতাদের কোনো দয়া মায়া হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, সেই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, সহজ আমলের কথা তো বলে দিলাম। 100 বার আপনি দুরূদ পড়েন দৈনিক। এই 100 বারের দুরূদের পাওয়ারে আপনার এই কপালের 2 নাম্বার লাইনে লেখা থাকবে বারাআতুম মিনান নার। ও আমার ফেরেশতারা জাইনা রাখো, আমার এই বান্দার জাহান্নাম থেকে মুক্তির বিষয়টা নিশ্চিত। আমার এই বান্দার জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুনের যে কত পাওয়ার, পিয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের বিষয়ে ছোট্ট একটা বিবরণ নবী দিয়েছেন। জিবরাইল আমিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, জিবরিল তুমি যাও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক দারোগা, ওই মালিক দারোগার কাছে যাও। সেখান থেকে গিয়ে তুমি একটু জাহান্নামের আগুন চাইয়া নিয়ে আসো, সামান্য একটু আগুন নিয়ে এসো। বোঝা গেল অনুপরমাণু পরিমাণ, সামান্য পরিমাণ আগুন তুমি নিয়ে আইছো। কইতাম কথাটা এটা মনে আসেনি? 100 বার দুরূদ পড়লে কপালে লাইন কটা থাকবো? এর মধ্যে কয় নম্বর লাইনের কথা কইছি? আর 3 নম্বরটা রইছে না? আচ্ছা, একটু পরে কইতাছি আর কি, এটা একটু খুঁজে লই। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাম জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক দারোগার কাছে যাইবেন। মালিক দারোগার কাছে গিয়ে বলবেন, ভাই মালিক, একটু জাহান্নামের আগুন আমারে দিয়ে দাও। মালিক দারোগা কইবে যে কতটুকু জাহান্নামের আগুন দিমু আপনার, একটু কর না। জিবরাইল মনে করছেন যে ইটুক আগুন হইলই তো চলে, ইটুক মানে একটা খেজুরের সমান, উনি খেজুরের তুলনা দিয়ে বুঝেছে, একটা খেজুরের সমান আগুন দিয়ে দাও। মালিক দারোগা জিবরাইল আমিনরে দীক্ষা কয়, ভাই জিবরাইল তুমি এটা কি কইলা? আমাদের নেতা, তুমি এত বড় নেতা, তোমার মাথার মধ্যে কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই নাকি? তুমি দুনিয়াতে আগুন নিবা, জাহান্নামের আগুন, খেজুর পরিমাণ জাহান্নামের আগুন যদি দুনিয়াতে যায়, এই পৃথিবীটা তো এই আগুনের প্রভাবে একটা সেকেন্ড টিকবে না। সামান্য সময়ের ভিতরে আসমান ভেঙ্গে চুরমার হয়ে ফেটে টুকরা টুকরা হয়ে দুনিয়াতে পড়ে যাবে। দুনিয়ার যত গাছপালা আছে সবগুলো মুহূর্তের মধ্যে পুরে সরখার হয়ে যাবে। একটা জীবজন্তু বেঁচে থাকবে না। সমুদ্রের পানি শুকিয়ে যাবে। এমনকি সমুদ্রের তলদেশে অবস্থানরত যত প্রাণী আছে সবগুলো জলে পড়ে সরখার হয়ে যাবে। ভাই জিবরাইল তুমি কি কও? জাহান্নামের আগুন খেজুর পরিমাণ তোমারে দিতাম। একটু চিন্তা করে দেখেন তো, এই সামান্য পরিমাণ আগুন দুনিয়ারে শেষ করে দিব মুহূর্তের মধ্যে। জিবরাইল নিজেও বুঝতে পারতেছেন না। জিবরাইল এবার আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ আমি তো গেছিলাম খেজুর পরিমাণ আগুন আনতাম, তো আমারে তো মালিক দারোগা বলে দিল যে খেজুর পরিমাণ জাহান্নামের আগুন নিলে নাকি এই পৃথিবীটা 1 সেকেন্ড তো টিকবে না, জ্বলে পুরে সরখার হয়ে যাবে। মাবুদ তুমি বলে দাও মূলত আমি জাহান্নামের কতটুকু আগুন তোমার কাছে আমি নিয়ে আসি, মানে দুনিয়াতে আমি নিয়ে আসতে পারি। আল্লাহ বলেন যাও কমায় নিয়ে আসো। কি নিয়ে আসো? এবার জিবরাইল মালিক দারোগার কাছে গিয়ে বললেন, ভাই মালিক, ও ভাই মালিক, জাহান্নামের আগুন দাও, কতটুকু লাগবে? হ্যাঁ কমাইয়া দাও, অর্ধেক খেজুর পরিমাণ জাহান্নামের আগুন দাও। মালিক দারোগা কয়, ভাই জিবরাইল আপনি আমাদের লিডার, আপনাকে বুঝতে পারতেছি না, মাথায় কোনো বুদ্ধি নাই নাকি? অর্ধেক পরিমাণ খেজুরের আগুন দুনিয়াতে, খেজুরের অর্ধেক পরিমাণ আগুন দুনিয়াতে গেলে দুনিয়া 1 সেকেন্ড টিকবে না। দয়া করে আল্লাহর কাছ থেকে আপনি জেনে আসুন মূলত কি পরিমাণ জাহান্নামের আগুন আপনাকে দেওয়া লাগবে। আবার গেলেন আল্লাহর কাছে, আল্লাহ মালিক আমাকে খেজুরের অর্ধেক পরিমাণ আগুন দিতে চাইল না, এতটুকু আগুন নাকি দুনিয়াতে
করতে গেলে সেই দুনিয়া মুহূর্তের মধ্যে সারখার হয়ে যাবে। ও বাবা, সেই জাহান্নামের আগুনে মানুষকে জ্বালানো হবে। বলেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। দৈনিক অন্ততপক্ষে ফজরের পরে 7 বার বলবেন, মাগরিবের পরে 7 বার বলবেন। জাহান্নামের আগুনের যে কত পাওয়া বাবা, 100 বার দুরূদ পড়বেন, মহান রব্বুল আলামিন কপালে লিখা থুয়ে দিব ফেরেশতারা, আমার এই বান্দারে জাহান্নামে দেওন যাইতো না। জাহান্নামের আগুনের পাওয়ারের কথা বলতেছি বাবা। হযরত জিবরিল আবার আল্লাহর কাছে ফেরত যাইবেন, আল্লাহ বলবেন আরো কমায়া নিয়ে আসো। এবার জিবরাইল বলবে ভাই খেজুরের বেশি পরিমাণ আগুন দাও। মালিক দারোগা বলবে ভাই জিবরাইল তুমি তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ভাই জিবরাইল স্পেসিফিক তুমি আল্লাহর কাছে যাই না আসো, তুমি কি পরিমাণ জাহান্নামের আগুন নিবা? জিবরাইল বারবার আল্লাহর দরবারে গিয়া সর্বশেষে বলেন আল্লাহ আমি জাহান্নামের আগুন সম্পর্কে কোনো ধারণাই রাখি না। মালিক দারোগা ধারণা রাখে গো আল্লাহ, তুমি আমার স্পেসিফিক বইলা দাও আমি কতটুকু জাহান্নামের আগুন আনবো। আল্লাহ বলে দিলেন জিবরিল যাও, তুমি তার কাছে গিয়ে বলো অনু পরিমাণ জাহান্নামের আগুন দিয়ে দিতে। অনু পরিমাণ জাহান্নামের আগুন, সেই অনু পরিমাণ জাহান্নামের আগুনের পাওয়ার এখন আমেরিকাতে দেখা যাইতেছে। অনু পরিমাণ আগুনের যে কত পাওয়ার, সকালবেলা জানালার ফাঁকে ভেন্টিলেটারের ফাঁকে যখন সূর্যের আলো আসে, সূর্যের আলোর সাথে দেখেন কিছু ধুলা কিলুবিলু করে, এগুলোকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। একটা ধুলাকে অনু বলে, অনু কি বলে অনু। এতটুকু পরিমাণ জাহান্নামের আগুন নিয়ে আসো, এতটুকু আগুন কি এনে তুমি 70টা ভাগ করবা, 69 ভাগ আগুন তুমি সাগরে ফেলে দিবা, আর 1 ভাগ আগুন তুমি পাহাড়ের মধ্যে রেখে দিবা। ঠিক জাহান্নামের আগুন থেকে অনু পরিমাণ আগুন এনে জিবরাইল তিনি সাগরের মধ্যে 69 ভাগ সাগরের মধ্যে ফেলে দিলেন। সেই কারণে সাগরের পানি থেকে বিদ্যুতের সৃষ্টি হয়, হয় কি হয় না? এই পানি দিয়ে মূলত বিদ্যুতের সৃষ্টি হয়, কত পাওয়ার। আর 1 ভাগ আগুন পাহাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। দাবানলের আগুন আপনারা দেখছেন পাহাড়ে কিভাবে আগুন লাগে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, পাহাড় থেকে আগুন ছড়তে থাকে। আমেরিকার অবস্থা বড় কাহিল, জলে পড়ে সারখার হয়ে গেছে শহরের পর শহর। এসা সেই জাহান্নামের আগুনের অনুপরিমাণ আগুনের 69 ভাগের 1 ভাগ আগুন শুধুমাত্র দুনিয়ার পাহাড়গুলোর মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। তার পাওয়ার যদি এত বেশি হয়, জাহান্নামের ভিতরে জাহান্নামীর অগ্নিকুণ্ডের আগুনের পাওয়ার কত বেশি হবে। সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবাজি, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি আমার উপরে 100 বার দরুদ পড়ে, তার কপালে মহান আল্লাহ 3টা গ্যারান্টি লিখে দিবেন। প্রথম গ্যারান্টি হলো বারাআতুম মিনান নিফাক। 1 নম্বর গ্যারান্টি হলো মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। 2 নম্বর গ্যারান্টি হলো বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টিটা দিয়ে দেওয়া হবে। আজকে থেকে দুরুদ কমামো না বাড়ামো? দৈনিক 100 বার হইব। 100 বার দুরুদের পাওয়ারে মুনাফিকিও যাইব গা, আর ওই যে বেনামাজি থাকার যে একটা ভাবসাব আছে সেটাও যাইব গা। নামাজও ছাড়তে মনে যাইব না, হারাম খাওয়ার যে একটা ভাব আছে সেটাও ভিতর থেকে যাইব গা। 100 বার দুরুদের পাওয়ারে আপনার ভিতরে অনেক কিছু ঢুকবো। আল্লাহ 3টা লাইন লিখা দিয়ে দিবেন। 1 নম্বরে তার ভিতরে মুনাফিকি নাই, 2 নম্বরে সে জাহান্নাম থেকে মুক্ত, 3 নম্বর তাহলে জাহান্নামে যেহেতু যাইতো না, এখন যাইবে কই? ফেরেশতারা কি বুঝবো লেহারা দীক্ষা? আল্লাহ
আল্লাহ 3 নম্বর লাইনটা লিখা ফেরেশতাদেরকে বুঝিয়ে দিব, তারে ওই জায়গাতে দিয়াইও। ও আসকানাহু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামা মা'আশ শুহাদা। আল্লাহ বলে দিবেন যে আমার বান্দাটারে ওই যে শহীদরা যে জায়গাতে আছে, শহীদ হযরতে হামজা যেখানে আছে, কথা বুঝছেন না, এইরকম শহীদ হযরত হামজা যেখানে আছে, ওই শহীদরা যেখানে আছে ওই জায়গায় আমার বান্দাটারে নিয়ে বসাইয়া দিয়ে আসে। সুবহানাল্লাহ বলে। এবার হাদিসটা রিপিট করি, কথা তো অনেক বলা হয়ে গেছে, বলেন এবার হাদিসটা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবে। কয়টা রহমত? 10টা রহমত নাজিল করবে। আর 2 নম্বর, যে ব্যক্তি 10 বার দুরূদ পড়বে নবীর উপরে, রাসূল বলেন আল্লাহ তার উপরে 100টা রহমত নাজিল করবেন। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দৈনিক দুরূদ পড়বে আল্লাহ নিজের হাতে কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার 2 চোখের মধ্যে নিজে লেখা দিবেন 3 লাইন। কয় লাইন? বারাতুম মিনান নিফাক, এর ভিতরে মুনাফিকি নাই। বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। 3 নম্বরে সেখানে ওয়াসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা মা'আশ শুহাদা, এই লোকটা কিয়ামতের ময়দানে অন্য কারো লগে থাকতো না, শহীদদের লগে থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। ফেরেশতারা নিয়া এই দুরূদ পাঠকারী বান্দাটারে শহীদের লগে বসাইয়া দিয়াইব। ইনশাআল্লাহ দুরূদের আমল চলবে কি চলবে না? দৈনিক কয়বার? হ্যাঁ, বাড়িতে লইয়া যাওয়া যাইব, মুনাফিকিরা ছাড়ুন যাইব। হ্যাঁ, ওয়াজ বেশি লাগে, বুঝলে অল্পই যথেষ্ট। ওয়াজ তো এটার মধ্যে কইলে যদি দুরুদের গল্প একটা কইতাম তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করুন যাইতো। আমার ভিতরে আর এগুলো কাম করে না, আমার ভিতরে কাম করে যতটুক কইছি একটু মুখস্থ করে আলাম লাগবো। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।